ক্লাস 9 নবম শ্রেণী জেনারেল ম্যাথ লেকচার 1 পরিমিতি 16.1 ক্লাস 9 নবম শ্রেণী জেনারেল ম্যাথ লেকচার 1 পরিমিতি অধ্যায় কত 16.1 এই অধ্যায়ে ক্লাস আমরা অনেক আগে করছি, হয়তোবা অনেকে কেউ বাকি আছে করি নাই, বা কারো কারো আনক্লিয়ার থাকতে পারে, আবার করতে হবে আমাদের। 16.1 পরিমিতি এই অংশে আমরা শিখব বিভিন্ন প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম। আমরা ক্লাস 7 থেকে পড়তেছি সমকোণী যে কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরকম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এরকম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। বিভিন্ন প্রকার ত্রিভুজের ক্ষেত্রফলের বের করার বিভিন্ন নিয়ম। আমরা এতদিন শুধু একটা নিয়মই জানতাম, যেটা হলো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন আমরা আরও অন্য নিয়মগুলো শিখব। প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ভূমি চাইলে 2 গুণন ক্ষেত্রফল ভাগ উচ্চতা। ত্রিভুজের ভূমি চাইলে সরাসরি বের করা যাবে 2 গুণন ক্ষেত্রফল ভাগ উচ্চতা। ত্রিভুজের উচ্চতা চাইলে 2 গুণন ক্ষেত্রফল ভাগ ভূমি। ত্রিভুজের উচ্চতা চাইলে 2 গুণন ক্ষেত্রফল ভাগ ভূমি। এভাবে ত্রিভুজের ভূমি, উচ্চতা এবং ক্ষেত্রফল তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকলে আরেকটা বের করা যাবে। একটা কি বের করা যাবে অবজেক্টিভের জন্য আর কি, আসলে আমরা একবার করে ফেলব। একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমকোণটাকে এরকম প্রতীক দিলাম, এটা 90-র প্রতীক। কিসের প্রতীক? 90-র প্রতীক। সমকোণী ত্রিভুজ আঁকলে এরকম 90-র প্রতীক দিয়ে ফেলবা, এতে সুবিধা আছে। পরে কোথাও গিয়ে ABC সমকোণী ত্রিভুজ না বললেও চলবে, কারণ চিত্রে দেখা যাচ্ছে বিকোণ 90। বিকোণের বিপরীত বাহু AC এটাকে বলে অতিভুজ। এটাকে বলে অতিভুজ। AB এবং BC পরস্পরের উপর লম্ব। সমকোণী ত্রিভুজে এই AB এবং BC এই দুইটা হলো সমকোণ সংলগ্ন বাহু, আর ACটা হলো অতিভুজ। সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে, মার্কারটা কলমের উপর লম্ব, কলমটা মার্কারের উপর লম্ব। কলমটাও কি মার্কারের উপর লম্ব। এই বাহুটা A, এই বাহুটা B, মানে সমকোণ সংলগ্ন দুটি বাহু, একটা A আর একটা কি B। তাহলে ক্ষেত্রফল, এটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আর কি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দ্বয়ের গুণফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইভাবে তো বলার প্রয়োজন নেই। হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল ইকুয়াল টু হাফ ইন্টু AB। এই যে সমকোণ সংলগ্ন বাহু AB, মনে করো এই বাহুটা 3 সেন্টিমিটার, বি বাহুটা 4 সেন্টিমিটার। বি বাহুটা কত? 4 সেন্টিমিটার। তো ত্রিভুজের ক্ষেত্রফল কি দাঁড়াবে? ইকুয়াল টু হাফ ইন্টু 3 ইন্টু 4, 3 4 12, হাফ করলে 6, হাফ করলে কত? 6 সেন্টিমিটার। এভাবে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করা যাবে। মুছে ফেললাম। ক্ষেত্রফল বের করা যাবে। আমরা শিখব এখন ত্রিভুজের এই বাহুটা A, এই বাহুটা B, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ থিটা। দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ কত? থিটা। A বাহু আছে, B বাহু আছে, অন্তর্ভুক্ত কোণ থিটা। কোণকে প্রকাশ করা হয় থিটা দ্বারা।
থিটার পরিবর্তে হতে পারে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 বা যে কোনো ডিগ্রি হতে পারে, কোনো অসুবিধা নাই। এরকম কোনো ত্রিভুজের দুটি বাহু দেওয়া থাকলে আর ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হাফ এ বি সাইন থিটা, হাফ এ বি সাইন থিটা। ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা, হাফ SIN সাইন থিটা। সাইন হলো একটি ত্রিকোণমিতিক অনুপাত, 9.1 আমরা পড়ছি, না পড়লে আবার পড়বো আমরা, কোনো অসুবিধা নাই। ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। মনে করো এরকম একটা উদাহরণ, এই বাহুটা 10, এই বাহুটা 8, এদের অন্তর্ভুক্ত কোণ 30, অন্তর্ভুক্ত কোণ কত? 30। তো বুঝতে আসো, এ মানে 10, বি মানে 8, থিটা মানে 30। কোণের পরিমাণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, থিটা মানে কি? 30। তাহলে ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা ইকুয়াল টু হাফ, এ হলো 10, বি হলো 8 ইন্টু সাইন থিটা মানে 30। দেখো শুধু মানগুলো বসাইছি, হাফ তো হাফই, এ বি সাইন তো সাইনই, থিটা মানে 30, থিটা মানে কি? 30। এটার মান সাইন 30 বা আরও এরকম ত্রিকোণমিতিক অনুপাত অনেকগুলো আছে, এই কোনো মানই মুখস্থ করার প্রয়োজন নাই। মানগুলো আমরা যখন 9.2 পড়বো সেখানে মানগুলো আমাদের শেখা হয়ে যাবে। আর 9.2 পড়ার আগ পর্যন্ত যে কোনো মান আমাদের কোথায় আছে? ক্যালকুলেটরে। কোথায় আছে? ক্যালকুলেটরে। সাইন 30 মেশিনে ক্যালকুলেটরে সাইন লিখবো, তারপর 30, তারপর কত? 30 ইকুয়াল টু দিব, তার মানে সাইন 30 মান এসে পড়বে, হাফ আসবে বা যতই আসুক সমস্যা নাই। তার সাথে গুণ দিব 8, তার সাথে গুণ দিব 10, সেটাকে আবার ভাগ দিব 2 দ্বারা। ভাগ দিব কি? 2 দ্বারা। যা মান আসে তাই, যা মান আসে তাই। আমরা শিখলাম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি সমান শিখলাম 2 ইন্টু ক্ষেত্রফল ভাগ উচ্চতা, উচ্চতা সমান শিখলাম 2 ইন্টু ক্ষেত্রফল ভাগ ভূমি। শিখলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। শিখলাম ত্রিভুজে কোনো দুটি বাহু দেওয়া থাকলে এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে, এ এবং বি দুটি বাহু হয় এবং অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তা ত্রিভুজটির ক্ষেত্রফল দাঁড়াবে হাফ এ বি সাইন থিটা, হাফ এ বি সাইন থিটা। মুছে ফেললাম। তাকাও, এখন আমরা শিখব বিষমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? বিষম, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু ভিন্ন ভিন্ন। এই যে এটা এ, এটা বি, এটা সি। বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সরাসরি বের করা যাবে না, সরাসরি বের করা যাবে না। প্রথমে বের করতে হবে ত্রিভুজের অর্ধ পরিসীমা। ত্রিভুজের 3 বাহুর যোগফলকে পরিসীমা বলে। পরিসীমা বের করে 2 দ্বারা ভাগ করলে সেটাকে বলে ত্রিভুজের অর্ধ পরিসীমা। সেটাকে ত্রিভুজের কি বলে? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এস দ্বারা প্রকাশ করা হয়। অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2, এ প্লাস বি প্লাস সি বাই 2। এ প্লাস বি প্লাস সি হলো পরিসীমা, 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা, এস পেয়ে গেলাম। তারপরে হলো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের কি? ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি। যখন ক্ষেত্রফল বের করব তখন রুট ওভার বড় করে রুট দিতে হবে, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস হলো অর্ধ পরিসীমা আর এ বি সি হলো 3টি বাহু। এ বি সি কি? 3টি বাহু। এই ক্ষেত্রফলের প্রমাণগুলো আমাদের শিখতে হবে, পরীক্ষায় আসে, পরীক্ষায় আসে। আমরা একটা ত্রিভুজ আঁকলাম যার এই বাহু 10, এই বাহু কত? 10 না, আমি একটু মিলাই দিচ্ছি, 7, 8, 9। এই বাহু 7, এই বাহু 8, এই বাহু 9 সেন্টিমিটার। যদি 3 বাহু দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল বের করবো। ডাইরেক্ট কি বের করা যাবে না, প্রথমে কি? অর্ধ পরিসীমা। তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল টু 7, b ইকুয়াল টু 9, c ইকুয়াল টু 8। তুমি যদি এ ধরো এটাকে, বি ধরো এটাকে, সি ধরো এটাকে, কোনো অসুবিধা নাই। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু 7 প্লাস 9 প্লাস 8 বাই 2, মানে এ প্লাস বি প্লাস সি বাই 2। কত? 7 আর 9 16, 16 আর 8 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12। কত? 12। ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল বের করা যাবে।
রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এস মাইনাস কি সি রুট ওভার এস কত অর্ধপরিসীমা 12 ইন্টু 12 মাইনাস 7 ইন্টু 12 মাইনাস 9 ইন্টু 12 মাইনাস 8 12 তো রইলই 12 থেকে 7 গেলে গা 5 ইন্টু 12 থেকে 9 গেলে গা 3 ইন্টু 12 থেকে 8 গেলে গা 4 এই 12 5 এবং 3 এবং 4 গুণ করে তাকে বর্গমূল করলে যা আসবে সেটাই আমরা শিখলাম ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল ডাইরেক্ট বের করা যায় না। প্রথমে অর্ধপরিসীমা এস 3 বাহু যোগ করে 2 দ্বারা ভাগ, পরে ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ক্লিয়ার? মুছে ফেললাম। আমরা এখন দেখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। প্রত্যেকটাই ক্ষেত্রফল কিভাবে আসে আমাদের প্রমাণগুলো শিখতে হবে, পরবর্তী আমি আলোচনা করব। এবিসি সমবাহু ত্রিভুজ, প্রতিটি বাহু এ সমবাহু ত্রিভুজ মানে বাহু 3টি সমান, এক বাহুকে 3 দ্বারা গুণ করলে হবে ত্রিভুজের পরিসীমা। ওই যে 3টা বাহু সমান, যে সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো বাহু গুণন 3 সেম সমবাহু ত্রিভুজের পরিসীমাকে 3 দ্বারা ভাগ করলে এক বাহু পাওয়া যাবে। সমবাহু ত্রিভুজের বেলায় তার প্রতিটি কোণও সমান এবং কোণগুলো 60। ওই যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 3টা কোণ যদি সমান হয় তো এক একটা কি 60। আমরা জানলাম সমবাহু ত্রিভুজের প্রতিবাহু কি এ, তখন ত্রিভুজটির ক্ষেত্রফল √3 ইন্টু বাহু স্কোয়ার বাই 4, √3 ইন্টু বাহু স্কোয়ার বাই 4। যদি এরকম হইতো প্রতিবাহু পি, তাহলে ক্ষেত্রফল √3 ইন্টু পি স্কোয়ার বাই 4। আমরা শুধু মনে রাখবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 ইন্টু বাহু স্কোয়ার বাই 4। বাহু যাই হোক না কেন কোনো অসুবিধা নাই। সমবাহু ত্রিভুজের বাহু আছে 10, বাহু কত 10, তাহলে এ ইকুয়াল টু 10। ত্রিভুজটির ক্ষেত্রফল √3 ইন্টু এ স্কোয়ার বাই 4, √3 ইন্টু এ মানে 10 স্কোয়ার বাই 4। ক্যালকুলেটরে 10 স্কোয়ার ক্লিক করবো মানে 100, তার সাথে গুণ দিব √3, তার ফলটাকে আবার 4 দ্বারা ভাগ দিব, যা আসবে চাই। দশমিক আসলে কোনো অসুবিধা নাই, দশমিকে বলে 2 গড় বা 3 গড় নিব, কোনো অসুবিধা নাই। আমরা শিখলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটাই এই অধ্যায়ের মূল টপিকস। এই 16.1-এর মূল টপিকস হলো সমবাহু ত্রিভুজ নিয়ে। সমবাহু ত্রিভুজ নিয়ে আমরা একটা জিনিস শিখলাম, সমবাহু ত্রিভুজের বাহু এ হলে ক্ষেত্রফল √3 ইন্টু এ স্কোয়ার বাই 4, অথবা সহজে খেয়াল রাখবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 ইন্টু বাহু স্কোয়ার বাই 4, √3 ইন্টু বাহু স্কোয়ার বাই 4। আর একটা প্রয়োগ দেখলাম, প্রয়োগ। এখন আরেক প্রকার ত্রিভুজ আমাদের বাকি আছে, কোনটা? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2 বাহু সমান, এই যে সমান সমান বাহু দিলাম এ, তাহলে হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ। ভূমি ধরলাম কি বি। চিত্রটি কেমন ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। কিভাবে বুঝলাম? যে এ 2 বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। ক্ষেত্রফল b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। b/4 স্কোয়ার তো মুখস্থ হবে না, খেয়াল রাখতে হবে সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল ভূমি/4, b/4 না, ভূমি/4 √4 ইন্টু বলো √4 ইন্টু সমান সমান বাহুর বর্গ, এ মানে সমান সমান বাহুর বর্গ মাইনাস ভূমির বর্গ, মাইনাস কি ভূমির বর্গ। একটা বিষয় খেয়াল করো,
আজকে এটা বি, এটা বি, এটা এ, এটাও কি ক্ষেত্রফলের সূত্র? এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কি ক্ষেত্রফলের সূত্র b/4? না, এটা ভূমি কত এ, সমান সমান বাহু কত বি, এটা হবে a/4। এটা কি হবে a/4 ক্ষেত্রফল, a/4 √4 ইন্টু সমান সমান বাহুর বর্গ। আজকে সমান সমান বাহু কত? বি মাইনাস এ স্কোয়ার। নির্দিষ্ট এটা মুখস্থ করা যাবে না। এটা তখন হবে কখন? যখন ভূমিটা বি, সমান সমান বাহুটা এ, আর যদি সমান সমান বাহুটা বি হয়ে যা, ভূমিটা এ হয়ে যা, এটা অর্থাৎ খেয়াল রাখতে হবে ভূমি/4, ভূমি/4। আমরা দেখলাম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এই হলো 16.1-এর মোটামুটি বেসিক বা সূত্রাবলী। এখন খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কোন সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করো। ত্রিভুজটি কি? বাহুর দৈর্ঘ্য বের করো। প্রশ্ন আবার খেয়াল করো। কোনো সমবাহু ত্রিভুজের প্রতি বাহু যাই আছে তার থেকে যদি আরো 1 মিটার বেড়ে যায়, প্রত্যেকটা বাহু যদি 1 মিটার বেড়ে যায় তাহলে ক্ষেত্রফল তো বাড়বেই। ত্রিভুজ যা আছে প্রত্যেকটা বাহু যদি বেড়ে যায় তো ক্ষেত্রফল কি বাড়বে? কতটুকু বাড়বে? 3√3 বর্গমিটার বেড়ে যাবে। তাহলে ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বা ক্ষেত্রফলই বা কত? প্রশ্ন আবার খেয়াল বলি। কোনো সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, এটাই হলো এই অধ্যায়ের মূল অঙ্ক, এই 16.1-এর মূল অঙ্ক। কোনো সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, ক্ষেত্রফলই বা কত? ধরি ত্রিভুজটির প্রতি বাহু এ মিটার। ত্রিভুজের প্রতি বাহু কত? এ মিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল √3 ইন্টু বাহু স্কোয়ার বাই 4 বর্গমিটার। √3 ইন্টু বাহু স্কোয়ার বাই 4 বর্গমিটার। প্রতি বাহু 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে √3 বাহু যখন ছিল এ তখন ক্ষেত্রফল √3 a স্কোয়ার বাই 4। বাহু কি হবে? এখন 1 মিটার বাড়বে, এর সাথে আরো 1 যোগ হবে, তখন ক্ষেত্রফল হবে √3 ইন্টু a প্লাস 1 হোল স্কোয়ার বাই 4। এটা ছিল বাহু এ, তাই a স্কোয়ার। 1 মিটার বাড়ালে বাহু হবে a প্লাস 1, ক্ষেত্রফল হবে √3 a প্লাস 1 হোল স্কোয়ার বাই 4 বাই, এটা হলো আগের ক্ষেত্রফল, নিচেরটা বর্ধিত ক্ষেত্রফল। ক্ষেত্রফল কতটুকু বাড়ে? প্রশ্নে বলা আছে 3√3 বর্গমিটার বাড়ে। কি বাড়ে? 3√3। তাই লিখতে পারি প্রশ্ন মতে বর্ধিত ক্ষেত্রফল মাইনাস আগের ক্ষেত্রফল কতটুকু বাড়ে? 3√3। এই √3 কাটা যাবে।
এই 4 4 কাটা যাবে, অর্থাৎ উভয় দিকে 4 দ্বারা গুণ করব। এই 4 কাটা, এখানে 3 আছে, 3 আর 4 গুণ করে 3 4 12 থাকবে a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 12 কত 12। আবার বলতেছি নিয়মটা, এই 4 4 মানে 4 দিয়ে গুণ দিলে 4 4 কাটা, এই দিয়ে গুণ দিলে 4 4 কাটা, এখানে গুণ দিলে 3 4 12। 4 দ্বারা গুণ করলে সমীকরণের উভয় পক্ষকে গুণ করতে হবে। ছিল 3 হয়ে গেছে কত 3 4 12, আর এই 4 4 কাটা। ক্লিয়ার? বা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 12। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এই a স্কোয়ার আর a স্কোয়ার কাটা, 2a প্লাস 1 ইকুয়াল টু 12। 1কে ওই ডান পাশে ধাক্কা মারলে 2a ইকুয়াল টু 12 মাইনাস 1, 2a ইকুয়াল টু 11, a ইকুয়াল টু 5.5, মানে 11কে 2 দ্বারা ভাগ করলে 5.5। এভাবে কোনো সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে গেলে তার বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। a ইকুয়াল টু কত 5.5 মিটার। যদি ত্রিভুজটির ক্ষেত্রফল চায় √3 a স্কোয়ার বাই 4, তা √3 ইন্টু a কত 5.5 হোল স্কোয়ার বাই 4, মেশিনে যা আসে। আবার তাকা উত্তরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি এই চ্যাপ্টারে একটাই অঙ্ক ইম্পর্টেন্ট। ত্রিভুজটির প্রতি বাহু a, ক্ষেত্রফল √3 ইন্টু a স্কোয়ার বাই 4, √3 ইন্টু a স্কোয়ার বাই 4, আর প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে √3, এর জায়গায় 1 বাড়ছে a প্লাস 1 হোল স্কোয়ার বাই 4। প্রশ্ন মতে বর্ধিত ক্ষেত্রফল মাইনাস আগের ক্ষেত্রফল ইকুয়াল টু 3√3 প্রশ্নে বলা আছে। ক্যালকুলেশন, এই √3 কাটা 4 দ্বারা গুণ করব, এই 4 কাটা, এই 3 4 12, a প্লাস বি হোল স্কোয়ার, এ হলো a, বি হলো 1, সূত্র প্রয়োগ করলে কাটাকাটি গিয়া এর মান 5.5। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5.5 আর ত্রিভুজটির ক্ষেত্রফল √3 a স্কোয়ার বাই 4, এর মান কত পাইছি 5.5। বসায় দিলে ক্যালকুলেশন করলে যা আসে। ক্লিয়ার? বুঝতে পারলাম? আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের রয়ে গেছে, একটু আমি দেখাচ্ছি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটু ভিন্ন টাইপের অঙ্ক। ত্রিভুজের 2 বাহু দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, ওই 2 বাহুর অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে। অন্তর্ভুক্ত কি কোণ? 26 28, কোণটা থিটা, ক্ষেত্রফল 182। এটা বইয়ের 6 নাম্বার অঙ্ক, বইয়ের কি 6 নাম্বার অঙ্ক। আর 5 নাম্বার অঙ্কটাতে বইয়ে বলা আছে, ওই আমি যে আগের অঙ্কটা করলাম এই নিয়মের অঙ্ক। এই চিত্রে ত্রিভুজের 2টি বাহু দেওয়া আছে, a ইকুয়াল টু 26, b ইকুয়াল টু 28। 2 বাহুর অন্তর্ভুক্ত কোণ থিটা, অন্তর্ভুক্ত কোণ কি থিটা, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল 182, ক্ষেত্রফল কি 182। আমার এই কোণটা কত ডিগ্রি তা বের করতে হবে। কোণটা কি কত ডিগ্রি তা বের করতে হবে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা, ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। আবার ক্ষেত্রফল দেওয়া আছে কত 182। প্রশ্ন মতে হাফ এ বি সাইন থিটা ইকুয়াল টু 182, হাফ এ কত 26, বি কত 28, সাইন থিটা থাকবে
182 100 কি 82, এটা হলো হিসাব করলে কত আসে আমাদের 28 14, দুইটা কাটাকাটি করলে 13, কত 13 13 আর 28 গুণ করলে 13 28 কি করলে গুণ করলে 364, 364 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 182 ইকুয়াল টু কি 182, বা সাইন থিটা ইকুয়াল টু 182 বাই 364, বা সাইন থিটা ইকুয়াল টু হাফ। এই যে মানটা আমি একটু এখানে আবার লিখলাম বোঝার জন্য, সাইন থিটা ইকুয়াল টু হাফ। একটু খুবই ইম্পর্টেন্ট খেয়াল রাখবা ক্যালকুলেশনটা এখানে, এটা ত্রিকোণমিতিতেও কাজে লাগে। আমার তো বের করতে হবে থিটা, বের করতে হবে কি থিটা, বের করতে হবে কি থিটা। সাইন থিটা ইকুয়াল টু হাফ, ইকুয়াল টু কি হাফ। এখান থেকে লেখা যাক থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ, থিটা ইকুয়াল টু কি সাইন ইনভার্স হাফ। সাইন দেয়া পাওয়ার -1, সাইন দেয়া পাওয়ার -1 হাফ। এই বেসিকটা আমরা পরবর্তী ক্লাসে বা 9.1-এ পড়বো, 9.1-এ পড়বো কীভাবে সাইন থিটা ইকুয়াল টু হাফ হলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ, থিটা ইকুয়াল টু কি সাইন ইনভার্স হাফ। তাহলে তুমি এখন জেনে রাখো সাইন থিটা ইকুয়াল টু হাফ হলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ, সাইন থিটা ইকুয়াল টু 5 হলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 5। আমি দেখাচ্ছি এগুলো। ক্যালকুলেটরে ক্লিক করলে সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স ফাংশন যদি ক্যালকুলেটরে কাজ করাতে চাও তুমি, তাহলে শিফট চেপে নিতে হবে, শিফট দিয়া সাইনের গড়ে দিলেই হবে, শিফট দিয়া সাইনের গড়ে দিলেই দেখবা সাইন ইনভার্স দেখাবে, পরে হাফ লিখে ইকুয়াল টু দিলে ফল আসবে 30, ফল আসবে 30। এই তো থিটা হলো 30 ডিগ্রি, থিটা কত 30 ডিগ্রি। এভাবে ত্রিভুজের দুই বাহু দেওয়া থাকলে, ক্ষেত্রফল দেওয়া থাকলে আমরা ওই ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণটাও কত তা বের করতে পারবো, তা বের করতে কি পারবো। বাহু দিলাম এ বি, কোনটা থিটা, ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা, প্রশ্ন মতে হাফ এ বি সাইন থিটা ইকুয়াল টু 182, মান বসে ওই পাশে উল্টা করলে সাইন থিটা ইকুয়াল টু হাফ। খেয়াল করে রাখো সাইন থিটা ইকুয়াল টু হাফ, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ, থিটা ইকুয়াল টু কি সাইন ইনভার্স হাফ। এই সাইন ইনভার্স হাফ ক্যালকুলেটরে কাজ করতে হলে শিফট চেপে নিতে হবে, ক্যালকুলেটরের উপরে বাম পাশে শিফট দিলে ওই সাইনের গড়ে দিলেই আমাদের সাইন ইনভার্স আসবে, আর হাফ ক্লিক করলে 30 ডিগ্রি আসবে। কি আসবে 30 ডিগ্রি। মুছে ফেললাম এখানে একটু বেসিক বোঝানোর জন্য। cos থিটা ইকুয়াল টু হাফ, তো থিটা ইকুয়াল টু cos ইনভার্স হাফ, cos থিটা ইকুয়াল টু হাফ, থিটা ইকুয়াল টু cos ইনভার্স হাফ। আমাদের আছে tan থিটা ইকুয়াল টু 1, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1, থিটা ইকুয়াল টু কি tan ইনভার্স 1। কীভাবে আসে নিয়মটা আমি 9.1-এ শেখাবো। ক্লিয়ার? তোমরা এইচডাব্লিউ লিখো সবাই, খাতায় এইচডাব্লিউ লিখো। 16.1-এর SW EX 16.1-এর 5-6। আমি কখনো বোর্ডে না বোঝায় বাড়ির কাজ দিই না, যেগুলো করাইছি এই নিয়মের মধ্যেই পড়বে, এর বাইরে না। উদাহরণ 1 2 3 4, 16.1-এর 5-6 এবং উদাহরণ 1 2 3 4। আর যে বেসিকগুলো পড়লাম বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার বিভিন্ন নিয়ম, এগুলো শিখে ফেলবা। এগুলো কি শিখে ফেলবা। আরেকটা ক্লাস লাগবে 16.1-এর, তাহলে 16.1-এর কমপ্লিট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।